দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। সামনেই রাখি পূর্ণিমা, পরপর আমাদের কতগুলো ফেস্টিভ্যাল আসবে সামনেই। সেই কারণে মিষ্টি রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এলাম। আমি আজকে সন্দেশ বানাবো। কী দিয়ে বানাচ্ছি, আমি এখানে দুধ নিয়েছি, 1/2 লিটার মতো দুধ নিয়েছি। তারপরে এখানে কাজু, এটা অ্যালমন্ড, এটা একটু গুঁড়ো দুধ, পাউডার মিল্ক, আর এটা চিনি, আর একটু সাজানোর জন্য কিশমিশ নিয়েছি। এই মোট উপকরণ। এখন প্রথমে আমাকে যেটা করতে হবে, এই দুটোকে একসঙ্গে একটু পিষে নিয়ে আসতে হবে। আমি 1/2 মতো দুধ দিলাম, গ্যাসটা অন করে দিলাম। দুধটা ফোটানো যাবে না, তার আগে আমাকে উষ্ণ গরম হওয়ার আগে একটু গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। গুঁড়ো দুধটা সম্পূর্ণ গুলে গেছে এর সাথে। এবার এটাকে আমাকে ফুটিয়ে শুকাতে হবে। এর মধ্যে আমি একটু কম 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা এর সঙ্গে মেল্ট হবে। এর মধ্যে যে বাদামগুলো গুঁড়ো করে নিয়ে এলাম সেগুলোও মিশিয়ে দেবো আস্তে আস্তে। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, গ্যাসটা একটু। দর্শক বন্ধুরা, এই অবস্থাতে আমি 1 চামচ ঘি দিলাম, আবার পরে লাগলে দিতে হবে। আমার জিনিসটা ঘন হয়ে এসছে, একটা সফট ডো তৈরি হবে। এরকম অবস্থায় আমাকে এটা নামাতে হবে। এখন একভাবে নেড়ে যেতে হবে, নয়তো নিচে লেগে যাবে, পুড়ে যাবে, নষ্ট হবে। এর জন্যে একভাবে এখন কিছুক্ষণ নেড়ে ডোটা তৈরি করতে হবে। সেই সাথে আমি এই থালাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এই থালাতে এটা ঢালবো বলে। মানে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। যতক্ষণ ডোটা না হচ্ছে ততক্ষণ নাড়তে হবে ঘি দিয়ে। এই 2 চামচ ঘি আমি দিলাম। এবার এটা পুরো টেনে নিয়েছে, একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি থালায় নিয়ে নেব। থালাটা আগের থেকে একটু ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি। এখন একটু এলাচ গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিলাম। যত ঠান্ডা হবে ডোটা আর একটু শক্ত হয়ে যাবে। ঠান্ডা না হলে তো বানানো যাবে না সন্দেশটা, একটু ঠান্ডা হোক। দর্শক বন্ধুরা, এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে একটু ডলতে হবে। এই ডোটা এরকম হলো। এবার আমি এর দিয়ে সন্দেশ যার নিজের মনের মতো শেপ দিয়ে বানাতে পারে। আমি এমনি সিম্পল শেপটাই দিলাম। এই শেপটা দিয়ে এমনি মাঝখানে একটা কিশমিশ বসিয়ে দিলাম। বন্ধুরা, রাখি পূর্ণিমা উপলক্ষে আমি এই বাদাম সন্দেশটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন নতুন বন্ধুরা, যাতে প্রতিনিয়ত আমার নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পান। আর অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে। এবং বাড়িতে বানানো সন্দেশ নিশ্চয়ই বাজারের থেকে অনেক ভালো টেস্টি এবং খাঁটি। আমি যেভাবে বানালাম ঠিক সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো রাখছি বন্ধুরা। শুভ রাখি পূর্ণিমা উপলক্ষে আপনাদের সকলের কাছে জানাই আমার শুভেচ্ছা, প্রীতি আর ভালোবাসা। রাখলাম আজকে।